সেকেন্ড চেয়ারম্যানের ক্যারেক্টারে যাম হাবুকে রোমান্টিক গল্প নাকি বড় লোকরা তাদের হচ্ছে কোনো কাজ করার অধিকার নাই? জামাই বউ বিয়ে করলো কিভাবে প্রেম হলো আমি আসলে ওই সময় বুঝি নাই। আমার কাছে মনে হয়েছে যে বাসায় যখন মেহমান আসতো আমার মেয়ে না নাচ জানে একটু নেচে দেখান। দীর্ঘদিন না দীর্ঘ অনেক বছর পরে আমি আসলে বইমেলায় এসেছি। এত বছর আসা হয়নি আসলে, আমার অনেক কাজের প্রেশার থাকতো। আর এখন যেহেতু কাজকর্ম করছি, আর আমার খুব পছন্দের ছোট বোন সিফাত, আমি ওকে অনেক অনেক ভালোবাসি। ও এখানে একটা বুক লঞ্চ করেছে। আমার আসলে ওই দিনও আসার কথা ছিল, আমি ওই দিন এসেছি। ওকে আমি হ্যালো বলে আমি ক্যামেরা আড়াল করে চলে গিয়েছি, ও জানে সেটা। কিন্তু যেহেতু আমি ওই দিন আসতে পারিনি, সো সিফাত যে আমার জন্য অনেক স্পেশাল, এটা ফিল করানোর জন্য আজকে এখানে আসা। তাছাড়া আমার আরও একজন কলিগ আছে আরফান ভাই, তারও একটি বুক লঞ্চ হয়েছে, সো আমি এখান থেকে ওইখানে একটু যাব। এই তো আর অনেক বছর পরে এসে অনেক অনেক ভালো লাগছে। আর বেসিক্যালি ওর লেখা তো এই জন্য আসা, তো এই ফাঁকে ফাঁকে সবার বইও দেখে যাব, কেনাও হয়ে যাবে, পড়াও হয়ে যাবে। বই পড়ার ক্ষেত্রে আপনি কতটুকু ইন্টারেস্টেড? কারণ ছোটবেলায় তো বই পড়েই এত পর্যন্ত আসছে, কিন্তু পুরনো অনেক স্মৃতি আমাদের টাইমে ভাই বই পড়াই চলতো, গল্পের বইটাই আমাদের টাইমে চলতো। এখন তো সব গুগল, ইন্টারনেট, হাবিজাবি, আমাদের সময় বইটাই চলতো এবং সেই স্মৃতিটা আমাদের দেশে এখনো আছে। এটা ভালো লাগছে, ভালো হয়েছে। আমার অনেক দিন ধরে আসলে অনেক বছর ধরে বই কেনাও হচ্ছিল না, চলো অনেকগুলো বই আজকে নিয়ে যাবো, পড়া হবে। থ্যাংক ইউ। কোন ধরনের বইগুলো আসলে আপনি পছন্দ করেন? আমার হুমায়ুন স্যারকে অনেক পছন্দ, তো ওনার লেখার প্যাটার্নও আমার অনেক পছন্দ। আসলে কোন ধরনের বই পছন্দ করি থেকে আমার একটু সত্য গল্প ভালো লাগে, আমার একটু হরর গল্প ভালো লাগে। আমার আসলে আমি বুঝাতে পারবো না আপনাদেরকে, আমি কারণ গল্প পড়ে পড়ে আসলে এতদিনে যে অভিনয় বই পড়ে পড়েই শিখেছি, হুট করে আসছি আর শিখছি এরকম না, আমাদের অনেক পড়তে হয়েছে। সো আমার সব ধরনের বই ভালো লাগে, রোমান্টিক গল্প। হ্যাঁ, রুহির মধ্যেও তো আসলে আছে অনেক কিছু। দিলরুবা কোথায় বইটা পড়া হয়েছে কিনা, মানে এই বইটা পড়া হয়েছে কিনা? আমি অনেস্টলি আমি এখনো দিলরুবা কোথায় পড়িনি, আমি আজকে গিয়ে দিলরুবা কোথায় পড়বো, এবং যারা যারা পড়েননি দিলরুবা কোথায় তারা তারা জেনে নেন দিলরুবা কোথায়। আর না আসলে তো পরের বার জানাই জানতে চাই যে আসলে আপনি হঠাৎ করে কেন বই লিখলেন, মানে এই উদ্দেশ্যে এই বইয়ের ভিতরে কি আছে যারা দর্শক শ্রোতা আপনার বইটা পড়বে, তারা কেন বইটা পড়বে? একটা কথা শুনতেছি আমি কয়েকদিন ধরে, অনেক যারা একটু ধরেন যারা একটু রিচ টাইপের হয়, বা যারা ধরেন একটু যাদের কোনো দরকার নাই যে কাজ করার, তাদের যদি ক্রিয়েটিভিটি থাকে তাহলে সেটা সে দেখাইতে পারবে না, ইন্ডাস্ট্রি সেটা মেনে নেবে না। হ্যাঁ, সো এই ব্যাপারগুলো না খুব আসতেছে। তো আমার কথা হচ্ছে যে আমার হয়তো বা এই টাকা দিয়ে চলতে হয় না, আমার কাজের টাকা দিয়ে, কিন্তু তাই বলে কি আমি আমার ক্রিয়েটিভিটি জায়গাটা হারিয়ে ফেলবো? আমি কি কোনো কাজ করব না? নাকি বড় লোকরা তাদের হচ্ছে কোনো কাজ করার অধিকার নাই, এমনি এমনি বড় লোক হয়ে যায়? তো সব কিছু মিলে এবং আমার সারাউন্ডিংস বলেন, আমার এক্সপিরিয়েন্স বলেন, সব কিছু মিলে আসলে আমরা ওই যে আমাদের রুটটা যাতে ভুলে না যাই, এই বইটা পড়লে বারবার করে মানুষ মনে রাখতে পারবে যে আসলে রুট ভোলা যাবে না। রুট ভোলা গেলে যদি ভুলে যাই আমরা, তাহলে ন্যাচার রিভেঞ্জ বলে যে ব্যাপারটা থাকে, ওটা আমাদের লাইফ আবার ব্যাক করে। আমরা অনেক সময় দেখি যে অনেক সময় প্রেম করে কষ্ট পাওয়ার পরে কেউ কবি হয়, সাহিত্যিক হয়ে যায়। আসলে এরকম একটা ব্যাপার কি আপনার? না, আমার করে দেখেন, ও কেন করে দেখি, করে দেখতে হবে। হ্যাঁ, আর তার থেকে বড় কথা, এই বইটা সম্পর্কে যারা কিনছেন তারা কেন কিনবেন? কারণ এই টাকাটা ও বাসায় নিচ্ছে না, এই টাকাটা ওর অ্যাকাউন্টে যাচ্ছে না, এই টাকাটা ক্যান্সার আক্রান্ত যে কোনো না কোনো রোগীর জন্য যাবে। সো এটাই যেটা বললো যে বড় লোকরা কি মানে সব কাজ করতে পারে না, মানে আমি তো ধরেন আমার হয়তো বা চলতে হচ্ছে না, কিন্তু আমি কেন শুধু শুধু বসে থেকে আমার ক্রিয়েটিভিটি নষ্ট করব? আমি তো অবশ্যই কাজ করব, এবং আমি ভালো কাজ করছি বিধায়ী কিন্তু সবাই আমার সাথে কাজ করতে ইচ্ছুক হচ্ছে এবং করতেছে। এমনি এমনি এত বড় একজন সেলিব্রিটি কিন্তু আমাকে নিয়ে ভালো একটা কথা বলবে না, ঠিক আছে? অবশ্যই তার আমাকে ভালো লেগেছে, কাজ ভালো লেগেছে। মানুষ কিন্তু পার্সন পছন্দ না, মানুষের আগে ওয়ার্ক পছন্দ, তারপরে পার্সন পছন্দ, তাই না? না, আমার তোমার এমনি পার্সন পছন্দ। হ্যাঁ, আপনি যেটা বোঝাতে চেয়েছেন, হ্যাঁ, বাকিরা সেটা নিতে পারবে আপনার
হ্যাঁ অবশ্যই পারবে। আমি একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে বইটাতে লিখে রেখেছি যে সব থেকে বড় পাপ এটা, যেটা কিনা আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি না, ঠিক আছে? আমরা সরি বলতে পারি না। আমাদের ইগো প্রবলেমটা কোথায়, কেন আমরা গিলটি এটা জেনেও আরেকজনকে সরি বলতে পারছি না। সো অবশ্যই বুঝতে পারবে। বইটা শুধু লেখার জন্য লিখিনি আমি। একটু অহমা আপনার কাছে আসি, যেমনটা আপনি বলছিলেন যে হুমায়ুন আহমেদ স্যারের তার লেখাগুলো আপনার অনেক পছন্দের, তার তো অনেকগুলো চরিত্র আছে। অনেক ভাই, একটা বলতে গেলে আমি হারায় যাব, কারণ অনেক 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 না না অনেক। এখন তো বলতে গেলে তো আমার অনেকগুলা ক্যারেক্টারই পছন্দ। আমার সৌভাগ্য হয় নাই তার সাথে কাজ করার, যদি হইতো আমি হাতে পায়ে ধরে কাজ করতাম, আসলে হয় না। আর এতগুলো চরিত্র হচ্ছে বলার বাইরে না। আমি এখন একটা ক্যারেক্টারের নাম বলে আসলে মানে অনেকগুলো আছে, অনেক, এখন আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। আর তাছাড়া যেটা বললাম যে আমাদেরকে বই পড়েই আসলে ক্যারেক্টারগুলো প্লে করতে হয়েছে, আয়নার সামনে দাঁড়িয়ে বই পড়ে চরিত্রগুলোকে প্লে করতে হয়েছে। তো আমি অনেকগুলো চরিত্র অ্যাকচুয়ালি একা একা আয়নায় দাঁড়িয়ে দেখেছি, সো একটা বলতে পারবো না। আপনার লেখালেখির কোনো অভ্যাস আছে? আমি গল্প এখন আমার পছন্দ করি, যে নাটকগুলো আপনারা দেখেন গল্পটা আমি বলতে পারি, কিন্তু লেখালেখির মতো এখন ওই প্র্যাকটিসটা আমার নাই। আর আমি আসলে ওই ধরনের লেখালেখি করতে চাই না যে জামাই বউ বিয়ে করলো, কিভাবে প্রেম হলো, লিখে ফেললাম, শেষ, তারপরে কি হলো না হলো, এগুলো আসলে আমার পক্ষে সম্ভব না। সো ওইটার জন্য হয়তো টাইম আছে। আমার এত তাড়াতাড়ি আসলে আমি পারি না লিখতে, আমি বোঝাতে পারি না। আমি হয়তো অভিনয়টা করে দেখাতে পারি, কিন্তু আমি গল্পটা বলতে জানি, কিন্তু সেটা পুরোটা চরিত্র কি বলবে এগুলো এখনো আমি আসলে যেটা যার কাজ, সে তো অভিনয়টাই ভালো করতেছে, সে তো একজন অভিনয় শিল্পী, তো তার মধ্যে তো শিল্প আছে, তো সেই শিল্পটাই দেখেন না। আমি মনে করি এটা সবাইকে সবকিছু করতে হবে এমন তো। হ্যাঁ, আর যদি কখনো মনে হয় যে হ্যাঁ মানে আমি একটু টাইম পাচ্ছি বা ভাবছি আমি যেটা দর্শককে দেখাতে পারছি না, সেটা আমি বইয়ের মাধ্যমে অন্যান্যদেরকে বলতে চাই, সো আসলে তখন ভাবা যাবে। আমি আসলে ওই কথায় বিশ্বাসী যে আগামীকাল কি হবে আমি কিছু জানি না, সেটাই প্ল্যান করে আসলে কিছু হয় কিছু হয় না। আচ্ছা আপু, আমরা একটু প্রশ্ন করে নিচ্ছি। আপনি হয়তো কিছুদিন আগে পাস করে এসেছেন, আসলে এই যে একটা পরিবর্তন, আসলে আমরা দেখেছি যে নায়িকাদের ভিতরে বা অভিনেত্রীদের ভিতরে পরিবর্তনটা আসলে এটা কিভাবে সম্ভব হলো, এভাবে একটু বলবেন? কিভাবে সম্ভব হবে না, কেন সম্ভব হবে না? আপনি চাইলে আপনি করেন, আপনার যতদিন ভালো লাগবে আপনি। ভাই আমি নো কমেন্টস আসলে এই বিষয়ে। আমার ভালো লাগছে আমি করছি, যাদের ভালো লাগে নাই তারা করে নাই। এখন জানি না, আসলে আমি আসলে এই ব্যাপারে কিছুই বলতে চাই না, নো কমেন্টস। অভিনয়টা সম্পর্কে একটু জানতে চাই, আবার কাজে ফিরছেন কবে? কাজ আমি করছি, আমার আগামী কালকেও শুটিং আছে, হাবুর স্কলারশিপ নামে যে কাজটা আমার যাচ্ছে, শুটিং আমি করছি। কিন্তু শুটিং যেটা সেটা আমার জনরার মধ্যে, তো এই মানুষগুলোকে আমি ছোটবেলা থেকে দেখেছি, এই মানুষগুলোকে আমি অনেক বছর ধরে চিনি, দে আর লাইক মাই ফ্যামিলি। সো শুটিং এ আমার প্রবলেম হয় না, ওইটাকে আমি কাজ মানে অ্যাজ প্রফেশন হিসেবে মানিয়ে নিয়েছি। অনেকেই বলছে যে আমরা সিনেমা বা অভিনয় থেকে বিদায় নিচ্ছে, মানে আপনাকে যে কাজ করতে সেগুলো আপনি করবেন না। অনেকেই আমার কমেন্টসে আসতেছে, আসলে এই ব্যাপারটা নিয়ে আমি জানি না এটা আসলে কেন করছে, কারণ টোটাল ইন্টারভিউ দেখার হয়তো অনেকের সময় হয় না, এই জন্য সব জায়গা থেকে একটু একটু কাট করে অনেক কিছু বানিয়ে দেয়। তো আমি বলেছি আমি কম করব, বিকজ আমি মানে বিজনেস স্টার্ট করেছি, তো আমি এমনিতেও একটু কাজ কম করব। আমি কাজ করব না যে বলিনি, কাজ করছি, মানে শুটিং আমি করছি, অন্যান্য কাজও আমি করছি, আমি অন্যান্য কাজও শুরু করছি। আপনারা আমাকে কিছুদিন পরে বা কয়েক মাস পরে হয়তো অন্য কাজেও দেখবেন। আমি অভিনয়টা কমাচ্ছি, মানে ছেড়ে দিচ্ছি না, জাস্ট কম করছি। যেহেতু বিজনেসের কথা বললেন, তাহলে সুবিধাবঞ্চিত মানুষ, প্রতিবন্ধীদের নিয়ে কোনো প্ল্যানিং আছে কিনা? আমাদের যে ফাউন্ডেশনটা, সেটার নামই হচ্ছে বাংলাদেশ উইমেন ফ্যাশন ডিজাইনিং সোসাইটি। আমাদের অর্গানাইজেশনটা সব মহিলাদেরকে নিয়ে কাজ করে, যারা কাজ করতে পারে না তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, এবং সেখান থেকে শো স্টপার থেকে গত 21 এবং 22 তারিখ হয়তো আপনারা দেখেছেন একটি ফেয়ার হয়েছে, এবং মার্চ
মার্চের 13, 14, 15 আমাদের আরো একটি ফেয়ার হবে। সো আমরা মহিলাদেরকে নিয়ে, উদ্যোক্তাদেরকে নিয়ে এরকম প্ল্যান করছি, কাজ করছি। মানে আমি আসলে যে সময়টা মান্না ভাইয়ের সাথে কাজটা শুরু করেছিলাম, ওই সময়টা আমি আসলে নিজেও অনেক কিছু বুঝতাম না, এবং মান্না ভাই আসলে ডিরেক্টর, এবং মান্না ভাই আমাকে অনেক কনভিন্স করার পরে, আমার মাকে অনেক কনভিন্স করার পরে আমরা সিনেমাটা শুরু করি। আমরা একটা গান করি। খুব বেশি সময়ের জন্য আমি মান্না ভাইকে পাই নাই, কিন্তু ওই অল্প কয়েকদিনের যেই পাওয়াটা বা যেই শিক্ষাটা, আমার মনে হচ্ছে উনি একজন ভালো এবং গুণী অভিনেতা ছিলেন, যার কণ্ঠ শুনলেই মানে একটা হার্টবিট শুরু হয়ে যায়, সেটা হোক আতঙ্কের, সেটা মানে বাঘ গর্জন দিলে যা হয়। মান্না ভাই সেরকম একজন মহানায়ক ছিলেন। এটা মান্না ভাই না থাকলে, তার চোখে যদি আমি না পড়তাম, তাহলে যে আপনি চলচ্চিত্র নিয়ে কথা বলছেন এটা হয়তো হতো না। তখন আমার শুরুটা হয়তো ছোট পর্দা দিয়ে হতো। আমি আসলে ওই সময় বুঝি নাই। আমার কাছে মনে হয়েছে যে কি হলো এটা, মানে প্রথমে আমরা কেউ বুঝি না, আমরা করতাম না। পরে যেহেতু পরে সবাই মিলে ডিসাইড করছে যে না, যেহেতু মান্না ভাইয়ের একটা গান করা আছে, তার শেষ স্মৃতি হিসেবে সেটা যেন রেখে দেওয়া হয়, এবং তারপরে বসে গল্প রিরাইট করে তারপরে করা হয়েছে। হ্যাঁ, আমিন ভাইয়ের সাথে। আমিন ভাই ফ্যান্টাস্টিক পারসন, মানে আমি ভালোই পেয়েছি সবাইকে ফিল্মে। ছবি কম করা হলো কেন? কোনো কারণ নাই, আসলে আমাকে নাটক বেশি টানে ফিল্মের থেকে। হ্যাঁ, ছবি আর করা হবে? ভাই আমি বললাম তো, আমি ওই মানুষ কালকে কি হবে আমি আজকে বলতে পারবো না। আচ্ছা, আপনি যারা ফ্যান ফলোয়ার আছে, দর্শক আছে, যারা বই পড়তে আগ্রহী, তাদের উদ্দেশ্য বলে একটু আমরা বিদায় নেব। বেশি বেশি বই পড়ুন আপনারা। আমরা যখনই বই পড়বো তখনই আমাদের যারা লেখক বা যারা লেখিকা, তারা এই লেখক লেখিকাদের আসলে পূর্ণাঙ্গতা সেখানেই যখন আপনারা একটি বই পড়বেন, এবং পড়ার আগে অবশ্যই দেখে নিন, জেনে নিন যে কি পড়ছেন, কারটা পড়ছেন। ওই অদুমধু যদু সবার বই না পড়ে ভালো কিছু মানুষের বই পড়ুন। আপনাকে সাংসারিক জীবনে কবে থেকে লাস্ট করছেন আপু? কাজ তো করে ফেলেছেন, এখন বিবাহটা শুরু করতেছেন। জানি না, বলছি না আমি ওই মানুষ, কালকে কি করবেন বলতে পারি না। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনি যদি বিবাহ করেন তোকে দাওয়াত দিব, তুই কোন দেশের ছেলেকে বিয়ে করবেন? একটু সামনের দিকে তাকাবো। জানি না, আমি কেমন বরিশালি করবেন না অন্য জেলাতে করবেন? জানি না, দধুমধু কদু এলাকার লোকের জন্য করবেন। ওনার কোনো পছন্দ নাই, আপনাদের কাছে ভালো ছেলে থাকলে ওনাকে খোঁজ দিতে। দীর্ঘদিনের যে সহকর্মী মেহজাবিন আপু, তার আজকে বিয়ে হলো। ও হ্যাঁ, ওকে অনেক 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 কংগ্রাচুলেশনস, অনেক অনেক শুভকামনা। আমি দেখেছি এবং খুব সুন্দর লেগেছে, এত সুন্দর লেগেছে, মানে এতটা স্নিগ্ধ। অনেক বছর পর, মানে অনেক বছরের ভালোবাসার আজকে পূর্ণতা পেয়েছে। সবাই জানলো যে মেহজাবিন চৌধুরী বিয়ে হচ্ছে। অনেক অনেক শুভকামনা তাদের দুইজনের জন্য। দুইজনই ভালো মানুষ এবং দুইজনের জীবন অনেক 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 সুখের যাক। এই তো আপু, পিছনে অনেকে আছে, আপনার মুখে একটু বরিশালের ভাষা শুনতে। আমি আবার একটা কথা বলি, হ্যাঁ, যারা যারা আমার মুখ গনে বরিশালের ভাষা শুনতে চান, ইউটিউব আছে, ওইখানে যাইয়ে সুন্দর মতো সার্চ বাটনে ক্লিক করবেন, সার্চ দেবেন, খোঁজ দেবেন, বরিশাল দেখতে চান। অত জায়গায় জায়গায় যাইয়ে বলতে পারবো না। মনে হয় ছোটবেলায় বাসায় আসছে কেউ গান জানেন, মা একটু গিয়ে দেখো, মা একটু নেচে দেখো। যখন হতো না যে মেয়ে দেখতে আসতো, হ্যাঁ, চুলটা একটু দেখাও, একটু হেঁটে হেঁটে না না, ওইটা তো তাও ঠিক আছে। বাসায় যখন মেহমান আসতো, আমার মেয়ে না নাচ জানে, নাচ জানে, একটু নেচে দেখান। সেকেন্ড জার্মানের ভাষায় কথা বলো, সমস্যা নাই। কালকে সেকেন্ড চেয়ারম্যানের ক্যারেক্টারে যাম, হাবুকে টাইম নিয়ে ছিঁড়ে ফালাই তো দেবো। বিয়ে হয়ে গেছে দিকে কোন দিকে? ইরানের সাথে। আগে দেখে নেন পুরো কাহিনী, ইউ নেভার নো। Oh my God! বুঝিও এই সেকেন্ড ক্যারেক্টার ওটা বলতে পারবো। Okay. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।